আজ আমি ননস্টিকের তাওয়া বা রুটি বেলার লোহার তাওয়া কোনোটা ইউজ করলাম না, লোহার কড়াইতে পাটিসাপটা পিঠা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি আগেই সুজি ভিজিয়ে রেখেছিলাম হাফ বাটি পরিমাণে, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা। তো এটা সব উপকরণ মিশিয়ে নিচ্ছি, বাকি উপকরণগুলি পরে ইউজ করব। তো এখন আমি দিয়ে দিলাম দুধ, একটু একটু করেই দেব, যেহেতু ব্যাটারটা একটা পারফেক্ট বানাতে হবে তাই আমি একটু একটু করেই দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম জল। একটুখানি দুধ দিলে কি হয়, এটার ভালো স্বাদটা ভালো বাড়ে। তো আমি দিয়ে দিলাম ওই বাটি পরিমাণে আধা বাটি চিনি, দিয়ে দিলাম একটু নুন স্বাদ বাড়ানোর জন্য। আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে, রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন আমি লোহার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এটাকে ভালোভাবে মুছে নিলাম। নিয়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম কিছুটা, একটা গোল হাতার সাহায্যে এটাকে চারদিকে গোল করে ছড়িয়ে দিলাম। এখন মাঝে দিয়ে দেব দুধের মালাই, তোমরা যাই বলো, আমরা এটাকে ক্ষীর বলে থাকি বা মালাই বলে থাকি। তো এটা বানিয়ে রেখেছিলাম আমি আগেই, তো এই রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব তোমাদের সাথে। তো দিয়ে দিলাম মাঝ বরাবর, দিয়ে সাইড থেকে খুব হালকা হাতে উঠিয়ে নিচ্ছি। আর কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে মুছে নিতে হবে, না হয় এটা উঠবে না সুন্দরভাবে। তো এটা দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে। তো নামিয়ে নিলাম প্রথম পিঠাটা। তো এইভাবে আমি আরেকটাও পিঠা দিয়ে দিলাম, মাঝে আবারও দুধের ক্ষীরটা দিয়ে দিলাম। এই পুরটা নারকেল বা তিল দিয়েও করা যায়, আমি অন্য কোনো দিন ওই রেসিপিটা শেয়ার করব। তো আজকে ক্ষীরেরটাই শেয়ার করলাম। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলোই। তো তোমাদের পাটিসাপটা পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে অবশ্যই নতুন হয়ে থাকলে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।